আসসালামু আলাইকুম। বাগান বেরি বাই বিনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আগে তো আমাদের ছাদ বাগানে শুধু সবজি চাষই করতাম। আপনাদের ভাইয়া এবং আমার দুজনের ইচ্ছা ফল গাছও লাগাই। এই জন্য এবার আমার পুরো ছাদ বাগানেই ফল গাছ লাগিয়েছি, পাশাপাশি সবজি গাছও থাকবে। চলুন তাহলে আমার পুরো ছাদ বাগানের ফল গাছগুলো দেখাই। অর্ধেক ফল গাছগুলো দেখাই, বাকি অর্ধেকগুলো আরেকটা ভিডিওতে দেখাবো, তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে একটা আতা গাছ লাগাইছি, এটা নাকি খুবই বড় জাতের আতা, খুবই নাকি সুস্বাদু। নার্সারি যাদের থেকে এই গাছগুলো আনছি ওনারা বলেন এটা হচ্ছে চেরি ফল গাছ। চেরি ফল কিন্তু দুই ধরনের হয়, একটা মিষ্টি একটা টক। এটা হচ্ছে টক চেরি ফল। এটা হচ্ছে জামরুল গাছ, লাল যে জামরুল হয় সেটা। এটা হচ্ছে সবেদা গাছ, থাই সবেদা গাছ এটা। আর এটা হচ্ছে কাতিমন আম গাছ, এটাকে আমি পুনিং করে দিছিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে, এক মাসের মধ্যেই 3টা ডাল দিছে। এখানে একটা পুনিং করছি, 3টা ডাল হয়েছে। এগুলো যখন একটু বড় হবে তখন আবার এগুলো থেকে পুনিং করব, তখন একটা ডালে আবার 3টা করে হবে, তাহলে 9টা ডাল হয়ে যাবে। যতই পুনিং করব ডালের সংখ্যা বাড়বে এবং ফলের সংখ্যাও বাড়বে। এখানেও একটা কাতিমন লাগিয়ে দিছি, 2টা কাতিমন পাশাপাশি লাগিয়েছি। আমার ছাদ বাগানে যতগুলো আম গাছ লাগাইছি প্রতিটা জাতি 2টা করে লাগাইছি। আমাদের বাসায় সবাই খুব আম পছন্দ করে, সেজন্যই প্রতিটা জাতি 2টা করে লাগাইছি। আর নিচে একটা জাত 4টা করে লাগানো হয়েছে, ছাদেও লাগানো হয়েছে এবং নিচেও লাগানো হয়েছে। এবার বসাতে আমি আর আপনাদের ভাইয়া নার্সারিতে গিয়ে অনেকগুলো চারা আনছি, দেশি বিদেশি আমের চারা এবং দেশি বিদেশি সব ধরনের বিভিন্ন ধরনের ফলের চারা আনছি। এটা হচ্ছে পেঁপে গাছ, এখান থেকে তো 3টা পেঁপে হারভেস্ট করলাম আপনাদেরকে সাথে নিয়েই। আর ছোটো পেঁপেটাও লাল হচ্ছে, হলুদ হচ্ছে, আস্তে আস্তে এটাও পাকবে। আর এগুলো পাকতে দেরি হবে। এই গাছটার মধ্যে সবচেয়ে বড় পেঁপে হচ্ছে এটা। এটা হচ্ছে বাড়ি 11 আম, এটাও পুনিং করে দিছি। করার কারণে দেখুন কি সুন্দর ডালপালা ছাড়ছে। এখানে একটা, এখানে 3টা ডাল, 3টা, এখানে হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 2 3 4 5 6টা ডাল, 6টা ডাল হয়েছে। এটা হচ্ছে বেলি বেলের চারা, দেখুন ছোট্ট একটা চারা ছিল এতটুকু, এটা দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে এটাও বাড়ি 11 আম, প্রতিটা চারাই 2টা করে লাগানো হয়েছে। এটাও পুনিং করছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন কতগুলো হয়েছে, সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত। 1 2 3 4 5 6 7টা হয়েছে। এগুলো বড় হলে আবার এটা পুনিং করে দিব। কিন্তু এখানে একটা বোকামি করছি যে ঢেঁড়সের গাছ লাগিয়ে দিছি, ঢেঁড়সের শিকড় কিন্তু অনেকটুকু নিচে যায়, এটা লাগানো ঠিক হয়নি। ফল গাছের নিচে সাধারণত আমরা কিছু শাক গাছ লাগিয়ে দিতে পারি, কারণ মূলা শাক, পালং শাক এগুলো লাগাতে পারি। এগুলোর গুঁড়া কিন্তু অনেক বেশি নিচে যায় না, সামান্য একটু নিচে যায়, হাফ ইঞ্চি এরকম, হাফ ইঞ্চি কিংবা 1 ইঞ্চি এরকম নিচে যায়, এর বেশি যায়ই না। আর এগুলো কিন্তু অনেকটুকু পর্যন্ত নিচে যায়, এগুলো কিন্তু সব পুষ্টি খেয়ে ফেলে। এটা আসলে করা ঠিক হয় নাই। আমি আসলে এখানে চারা তৈরি করার জন্যই এখানে দিছিলাম, কিন্তু তারপরও যখন বড় হয়ে গেছে তখন আর ব্যস্ততার কারণে এটা আর সরানো হয়নি অন্য জায়গায়, এখান থেকেই বড় হয়ে গেছে। এগুলো বীজের জন্য রেখে দিছি, বীজ হলেই গাছগুলো উঠিয়ে ফেলবো, তারপর এখানে আবার খাবার দিয়ে দেব। এটাও একটা কাতিমন আম গাছ, এটা ছোট, এটা একটা বালতিতে লাগিয়ে দিছি, দেখি কেমন হয়। আমি তো সব আমার ফলের চারা সবগুলোই হাফ ড্রামে লাগাইছি, আর এটা একটু বালতিতে লাগালাম, দেখি কেমন হয়। আর কাতিমন আম গাছ কিন্তু বেশি আনা হয়েছিল, এই কারণে এটা একটা বালতিতে লাগানো হয়েছে। বালতিটা বেশ বড়ই, ছোট বালতি না, অনেক বড়ই বালতি। দেখি কেমন হয় বালতিতে। সবগুলো তো হাফ ড্রামই লাগানো হয়েছিল। আর এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল, যেটা পিঙ্ক কালার কাঁঠাল হয় সেটা। এখানেও কিছু ঢেঁড়সের গাছ লাগাই দেওয়া হয়েছিল। আর এটা যখন আমি তুলে ফেলতে চাইলাম এটা ভেঙে ফেলছি, আর এটা ভাঙার পর যখন পারতেছিলাম না, আর তখন ছাদে
কেচি কিংবা কিছু নিয়ে আসি নেই। তো এটা এইখান থেকে আবার ডালপালা গজাইছে, এই কারণে খুব মায়া লাগছে, এটা আর আমি কাটি নাই, থাক। দেখুন কত সুন্দর হয়েছে 12 মাসি কাঁঠাল গাছটা। এটা একটা জবা ফুল গাছ, আর এটা হচ্ছে মিয়াজাকি আম, যেটা জাপানের যে মিয়াজাকি আম সেই গাছটাই লাগানো হয়েছে এখানে। দেখুন এটাও কিন্তু কত সুন্দর ডালপালা ছাড়ছে, অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো ডাল, এই যে 1টা 2টা 3টা, এই যে 1টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এটাকে পুনিং করে দিব, আপনাদেরকে সাথে নিয়েই পুনিং করব। আলু বোখরা গাছ, দেখুন এটা যখন আনা হয়েছিল তখন কিন্তু বেশি ডালপালা ছিল না। এবার বর্ষাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে রহমতে পানি দিছেন, বৃষ্টির পানি, তাতেই কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কিউজাই আম গাছ, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এইটা লাগানোর পরে এই ডালগুলো ছাড়ছে, 1 মাস আগে লাগাইছিলাম এগুলো। আর এখানে আনারস গাছ লাগাইছি, আনারস বাজার থেকে যে আনারস খাওয়ার পর সেই উপরের যে অংশটা ছিল সেটাই লাগিয়ে দিছি। কিন্তু আনারস গাছে আনারস ধরতে খুব সময় লাগে, এগুলো অনেক দেরি মনে হয়, অনেক দিন হয়ে গেল এখনো ধরে নাই, বোধহয় আরও সময় লাগবে। এখানে একটা এখানে একটা আমলকি গাছ লাগাইছি। এই গাছটা কিন্তু বেশ বড়ই ছিল, যখন তুলে আনা হয়েছিল গাছটা বড়ই ছিল, আর নিচে শিকড়টা অনেক বড় ছিল। ভাবছিলাম যে এটা মরেই যাবে, বাসায় আনার পরে কিন্তু এটা পাতাগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ 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 রহমতে এই হাফ ড্রামে যখন লাগাই তখন এইটা কিন্তু আবার বেঁচে উঠেছে, এই সবগুলো পাতা কিন্তু আবার নতুন করে হয়েছে। দেখুন আনার পর কিন্তু এই যে এখানে কিন্তু ছিল কচি পাতা ছিল, ওগুলো কিন্তু মরে গেছে, এটাও মরে গেছে, আর এগুলো নতুন করে পাতা হয়েছে। আসলে রাখে আল্লাহ, যদি আল্লাহ রাখেন তাহলে কিন্তু সেটা বেঁচেই থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ 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 রহমত। আর এটা হচ্ছে কাগজি লেবু গাছ, এই গাছটা কেমন যেন হয়ে গেছে, এখানে মাটিটা বেশি হয়ে গেছে, মাটির পরিমাণ কমাতে হবে। আর এখানে আবার নতুন করে পাতা দিচ্ছে, ইনশাল্লাহ এই গাছটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ইনশাল্লাহ বেঁচে যাবে বোধহয়, এই যে নতুন কচি পাতা। আর এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া গাছটা ছোটই ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে একটা আমড়া ধরছে, এখানেও একটা আমরা এই যে ধরছে, আর ছোট ছোট আমরা হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানেও হচ্ছে। আমড়া গাছে কিন্তু প্রচুর ফুল ধরে আছে। আসলে ছাদ বাগানে কিন্তু আপনারাও 2-1টা আমড়া গাছ লাগাতে পারেন, কিন্তু খুব ভালো আমড়া গাছ কিন্তু সারা বছরই ধরে, আর অনেক ভালো আমরা ধরে, খেতেও খুব মিষ্টি, সিডলেস আমরা। এটা পুদিনা পাতা গাছ। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, থাই 7 পেয়ারা। এটা হচ্ছে এটাও মাধবী পেয়ারা গাছ। আর এটা পাকিস্তানি কমলা গাছ। এটাও হচ্ছে থাই 7 পেয়ারা, এটাও থাই 7 পেয়ারা। আর এটা হচ্ছে আপেল কুল বড়ি, আর এটাও মানে এগুলো আপেল কুল একটা হবে, বল সুন্দরী একটা হবে। আমি 3 ধরনের বড়ি আনছি গাছ, এখন বড়ি হলে বোঝা যাবে। আর এটা ড্রাগন ফ্রুটের গাছ। আর এটা হচ্ছে কাগজি লেবু গাছ, প্রতিটা চারি 2টা করে আনা হয়েছে। এটা পাকিস্তানি মালটা বোধহয়, এটা পাকিস্তানি মালটা গাছ। এটা হচ্ছে পাকিস্তানি কমলা। আর এটা হচ্ছে চায়না 3 লেবু। আর এটা হচ্ছে আঙ্গুর, যেটা নাকি সবুজ কালার, এটা আঙ্গুর গাছ। আঙ্গুর ধরলে বোঝা যাবে এটার কি কেমন মিষ্টি নাকি টক। এটা ড্রাগন ফ্রুটের গাছ। আর এটা হচ্ছে ভিয়েতনামা মালটা গাছ। এটা কদবেল গাছ।
এটা বাড়ি 11 আম গাছ। এটা একটু নাজুক অবস্থায় আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে এটা বেঁচে যাবে, এটা যদি হায়াত থাকে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চান। আমার এতগুলো গাছের মধ্যে এটাই একটু একটু দুর্বল গাছ। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো গাছ এটা। আর এটাও কাতিমন আম গাছ। কাতিমন আম গাছটা বেশি লাগাইছি, আর ব্যানানা এই বাড়ি 11 আম গাছটা এটাও একটু বেশি লাগানো হয়েছে। এটা পুনিং করছি, পুনিং করার পর দেখুন কেমন চারিদিকে একটু ঝাপটানো হয়েছে। এটা মেহেদি গাছ দেখুন, এটা মনে হয় বাড়ি 11 হতে পারে। যেখান থেকে আনা হয়েছে ওনারা বললেন, ওই নার্সারি যে যারা চারা বিক্রি করে ওনারা বলেন যে এটা মিষ্টি চেরি গাছ, চেরি ফল। এটা কিন্তু খুব ছোট ছিল, যে অল্প সময়ের মধ্যেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি ঝাপটানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে দেখুন। এটা জাম গাছ, জাম গাছ লাগাইছি। এটা কারি পাতা গাছ, এটা 25 লিটার রঙের যে ড্রাম ওটার মধ্যে লাগানো হয়েছে। আর এটা হচ্ছে 25 লিটার রঙের ড্রামই দেশি বড়ই গাছ এটা। আর এটাও কাতিমন আম গাছ। কাতিমন আম গাছ আমার ছাদে অনেকগুলো লাগাইছি, যেহেতু এগুলো 12 মাসি আম গাছ। এটা হচ্ছে কিং অফ চাকাপাত আম গাছ এটা। এই পাশেরটাও কিং অফ চাকাপাত আম গাছ দেখুন। আর এটা দেশি বড়ই গাছ, এটা 25 লিটার রঙের ড্রামে লাগানো হয়েছে। আর এটা হচ্ছে আম্রপালি আম গাছ। এটা হচ্ছে জাম্বুরা গাছ। আর এটা আম্রপালি আম গাছ। আম্রপালি আম কিন্তু ছাদের জন্য খুবই ভালো। এটা হচ্ছে বাড়ি 4 আম গাছ। আর এটা হচ্ছে হানিডিউ আম গাছ। আরেকটা হানিডিউ আম গাছ আছে, সেটাও দেখাচ্ছি, সেটা তো না দেখেই চলে আসছিলাম। এটা হচ্ছে হানিডিউ আম গাছ আরেকটা। এগুলো হচ্ছে G9 কলা, যেগুলো দেখুন যেখানে 2টা গাছ লাগাইছি। আর আবার নিচে যে ছাদ বাগান সেখানে কিন্তু অনেকগুলো G9 কলা গাছ লাগানো হয়েছে। এই যে এখান থেকে আবার 2টা চারা বের হয়ে গেছে, এগুলো উঠিয়ে অন্য জায়গায় লাগাতে হবে। আর এটা বাড়ি 4 আম গাছ এটা। এটা হচ্ছে বাড়ি 11 আম গাছ। আর এটা হচ্ছে সিডলেস লেবু। আর এটা আম্রপালি আম গাছ। আর এখানে লাগানো হয়েছে কুল গাছ, এটা মানে আপেল কুল গাছ। আর এটা হচ্ছে বল সুন্দরী কুল। আর এটা হাড়িভাঙ্গা আম গাছ। এটা হচ্ছে সবেদা গাছ, থাই সবেদা। এখানে একটা 12 মাসি মরিচের গাছ লাগানো হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুল এসে ভরে গেছে, দেখলেই খুব ভালো লাগে। 2টা মরিচের গাছ লাগানো হয়েছে, দেখলেও তুলে অন্য একটা ড্রামে লাগিয়ে দিব। আর এটা হচ্ছে মিষ্টি করমজা গাছ। এগুলো সবগুলোর গাছ লাগানো হয়েছে 1 মাস আগে লাগানো হয়েছে, এখনও এগুলোর পরিচর্যা করা হয়নি, এগুলোকে খাবারও দেওয়া হয় নাই, খাবার দিব। আর এটা হচ্ছে আমাদের দেশি বড়ই দেখুন। এটা চিয়াংমাই আম গাছ, দেখুন কত সুন্দর হইতেছে। এখানে পুনিং করে দিছি, আর এগুলো ছোট ছোট ডালপালা। এটাও চিয়াংমাই আম গাছ। এটা হচ্ছে কিউজাই আম গাছ, এটাও কিউজাই আম গাছ। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটা হচ্ছে 3 ফল গাছ, একটা 3 ফল ধরছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখুন আমি পলিথিন দিয়ে এটা করে রেখেছি, আস্তে আস্তে আরো ধরবে ছোট্ট চারা। তারপরে একটা ধরছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ 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 রহমত। আরো কিছু গাছ আছে, যেমন তেজপাতা, দারচিনি, জলপাই গাছ, সিডলেস লেবু, আনার গাছ। এগুলো আরো এরকম আরো 2 ধরনের থাই সবেদা গাছ, মানে এরকম আরো 11টা চারা আছে, যেগুলো আমি এখনো ছাদে লাগাই নাই। এখনো ড্রামগুলো প্রসেস করা হইতেছে, ওগুলো লাগানোর পর সেগুলো আপনাদেরকে সাথে নিয়েই লাগাবো। আর ড্রামগুলো প্রস্তুত হচ্ছে, গাছগুলো রেখে দিছি, আর যেগুলো লাগাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।
আরও কিছু ড্রামও আছে যেগুলো এখনও প্রস্তুত হয় নাই। ড্রামগুলো কিনে আনা হয়েছে, ওগুলো লোকের মাধ্যমে কাটা হয়েছে, ওয়াশ করা হয়েছে, ছিদ্র করা হয়েছে। এখন মাটি প্রসেস করব, মাটি প্রসেস করে ওই ড্রামগুলোতে গাছ লাগাবো। চলুন তাহলে ড্রামগুলো দেখাই। আরও কিছু ড্রাম আমাদের বাড়ির নিচে আছে, ওগুলো পরে দেখাবো। দেখুন এই ড্রামগুলো আমরা বাজার থেকে কিনে আনছি। কিনে আনার পর যেখানে ড্রাম বিক্রি করে ওইখান থেকে কিনে আনা হয়েছে। আপনাদের ভাইয়া এইগুলো কিনে লোকের সাহায্যে কেটে ওয়াশ করে এগুলো ছাদে তুলে দিচ্ছেন। যে এখানে একটা ড্রাম, এখানে আরেকটা ড্রাম আছে, আর কতগুলো ড্রাম নিচে আছে যেগুলো ছিদ্র করা হয় নাই, ওয়াশ করা হয় নাই। এগুলো সবগুলোর মধ্যে ফল গাছ লাগাবো। আর ফলের কিছু চারা নিচে রাখছি, কারণ ফল গাছ আনার পর কিছুদিন এগুলো রেস্টে রেখে দিতে হয়। আর কিছু আমাদের তো অনেকগুলো বারান্দা, একটা বারান্দা যেখানে রোদ পড়ে না সেই বারান্দার মধ্যে রেখে দিছি। এগুলো আপনাদেরকে সাথে নিয়েই গাছগুলো লাগাবো এবং মাটি প্রস্তুত করবো এবং গাছগুলো লাগাবো।